21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সভায় যাওয়ার আগে হুগলি থেকে শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে চুঁচুড়া থানায় নিয়ে যায় পুলিশ। অনুগামীদের অভিযোগ তাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। তবে পুলিশ সূত্রের দাবি, সিবিআই পরিচয়ে প্রতারণা, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্তকে শনাক্ত করতেই অসিত মজুমদারকে থানায় ডাকা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, চুঁচুড়া থানায় ডাকা হলো অসিত মজুমদারকে। মূলত 21শে জুলাই শহীদ সমাবেশে যাওয়ার আগেই তাকে থানায় ডাকা হয়েছে। বাতিল করতে হলো 21শে জুলাইয়ের তার যাওয়া। পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃত আটকে রাখার অভিযোগ করছেন এই বিধায়ক। যদিও ভুয়ো সিবিআই সেজে 17 লক্ষ টাকার দাবি দাবা এবং সেই বিষয় নিয়েই চুঁচুড়াতে থানায় তাকে ডাকা হয়েছে। বাতিল করতে হলো 21শে জুলাইয়ের সভায় যাওয়া। পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃত আটকে রাখার অভিযোগ অসিত মজুমদারের। সিবিআই পরিচয়ে অসিত মজুমদারকে প্রতারণার চেষ্টা করা হয়েছিল। 17 লক্ষ টাকা প্রতারণার চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজে মেলে অভিযুক্তের সন্ধান এবং তাকে আটক করার পর, সেই অভিযুক্তকে গ্রেপ্তারের পর এবং সব মিলিয়ে অসিত মজুমদারকে ডাকা হয়েছে এবং ডাকার পর সমস্ত বিষয় তার কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে। কি কারণে তাকে প্রতারণার চেষ্টা করা হচ্ছিল, তাকে কেন বা টার্গেট করা হলো। চুঁচুড়া থানায় ডাকা হয় অসিত মজুমদারকে, তলব করা হয় এবং সেইভাবেই অসিত মজুমদারকে থানায় নিয়ে যাওয়া হয়। বাতিল করতে হলো 21শে জুলাইয়ের সভায় যাওয়া। অবশ্যই প্রাক্তন বিধায়ক যেহেতু উনি আগে ছিলেন, উনি এই চুঁচুড়া শহরের অনেক রকম উন্নয়নমূলক কাজ করেছে। উন্নয়নমূলক কাজ হচ্ছে, এমনি বিরোধীরাও রয়েছে। তো বিরোধীর কাছ থেকে উনি নিরাপত্তার অভাব করতেই পারে। কারণ সামনের দিনে দেখেছি অভিষেক ব্যানার্জির উপর অ্যাটাক হয়েছে, মমতা ব্যানার্জির উপর অ্যাটাক হচ্ছে, রাতারাতি পুলিশ তুলে নিচ্ছে। কালকে দেখুন না, কালকে 21শে জুলাই আমাদের সে সভা ছিল, কালকে বিজিবির গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী কালকে দেখুন 21শে জুলাই সভা মঞ্চে ভাঙচুর চালিয়েছে। আজকে যদি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রীর উপর আক্রমণ হতে পারে, আমরা কর্মী এবং আমাদের যে নেতা আছে তার উপরও নিরাপত্তার বোধ হতেই পারে, অভাব বোধ হতেই পারে। চুঁচুড়া থানায় ডাকা হয় অসিত মজুমদারকে। যদিও বাতিল করতে হলো 21শে জুলাইয়ের সভায় যাওয়া অসিত মজুমদারের, প্রাক্তন বিধায়কের। আর দেখুন, এই অসিত মজুমদারকেই প্রতারণার চেষ্টা করা হয়েছিল। ভুয়ো সিবিআই অফিসার সেজে তার কাছ থেকে 17 লক্ষ টাকা দাবি করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তর বিরুদ্ধে সমস্তটা জানতে এবং কিভাবে ঘটনা ঘটলো সমস্ত বিষয় নিয়েই ডাকা হয় অসিত মজুমদারকে। থানায় গিয়েছেন চুঁচুড়া থানায় অসিত মজুমদার, প্রাক্তন বিধায়ক। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাতিল করতে হলো 21শে জুলাইয়ের সভায় যাওয়া। আরও ডিটেলস নেব, আপডেট নেবার সঙ্গে রয়েছে প্রতিনিধি অমল। অমল, পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃত আটকে রাখার অভিযোগ। যদিও 21শে জুলাই সভায় যাওয়ার কথা ছিল অসিত মজুমদারের, কিন্তু ওই সিবিআই ভুয়ো মামলা, সেই কারণে তাকে ডাকা হয়েছে আমরা জানা যাচ্ছে। হ্যাঁ দেখো গৌরব, 21শে জুলাই কালীঘাট তৃণমূলে কিন্তু যোগ দেওয়ার কথা ছিল অসিত মজুমদারের, কারণ তিনি এখনো পর্যন্ত ঋতব্রত শিবিরে যায়নি, এরকমই সূত্র মারফত খবর। সকালে তিনি রেডি হচ্ছিলেন, সেই সময় কিন্তু চুঁচুড়া থানার পুলিশ সেখানে যায়, তাকে চুঁচুড়া থানায় নিয়ে আসে। কারণ বেশ কিছুদিন আগে তার বাড়িতে ভুয়ো সিবিআই একজন গিয়েছিলেন, তাকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাকে চিহ্নিতকরণ করার জন্যই মূলত সেই বার্তা দিয়ে তাকে নিয়ে আসে চুঁচুড়া থানায়। কিন্তু তারপরে একাধিক ধারা তাকে যোগ করে এই মুহূর্তে আটক করে রাখা হয়েছে চুঁচুড়া থানায়। কোদালিয়ার যে যুব সভাপতি তিনি জানান যে এটা সম্পূর্ণ মিথ্যে, এরকম কোনো ব্যাপারই নেই। চিহ্নিতকরণ করার জন্য তাকে সাময়িক সময়ের জন্য ডাকা যেতে পারে, কিন্তু মূলত 21শে জুলাই যেন পৌঁছাতে না পারে, মূলত সেই উদ্দেশ্য পূরণের জন্যই পুলিশ এখন ভূমিকা পালন করছে। গৌরব, নজর রাখো, চুঁচুড়া থানায় ডাকা হয় অসিত মজুমদারকে এবং সমস্ত এই মামলার বিষয় তাকে ডাকা হয়েছে এবং ওই সিবিআই সেজে, ভুয়ো সিবিআই সেজে প্রতারণার ছক এবং অসিত মজুমদারকেই ছক করা হয়। অসিত মজুমদারের কাছ থেকেই মূলত টাকা চাওয়া হয়, দাবি দেওয়া করা হয়। সেই প্রেক্ষিতেই তাকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সেই বিষয় নিয়েই তদন্ত চলছে।